আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30 আর আমি এই যে টিফিন নিয়ে বসেছি, বাটার পাউরুটি আর কলা। মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ডাকলাম ওঠেনি, আমি ভিডিও এডিটে বসালাম। কালকের ভিডিওটা এডিটে বসিয়ে তারপরে তোমাদের সাথে এসি কথা বলতে দিয়ে এখন টিফিনটা খাবো। টিফিন খেয়ে তারপরে কাজকর্ম, বাসি কাজ তো সকালবেলায় সব সেরে রেখে দিয়েছি, ঘর ঠর ঝাড় দিয়ে। এখন টিফিন খেয়ে ভাবছি হাজব্যান্ড তো ডিম করে গেছে, ভাবছি একটু উচ্ছে আছে, ভাবছি একটু তেতো তেতো মুখে না খেতে ইচ্ছা করে, একটু উচ্ছে বেগুন টেগুন দিয়ে দেখি, যাই হোক একটু ভাজা ভাজা করি বা একটুখানি তরকারি মতন করি। আমার মুখে না এত তেতো তেতো খেতে মনে হচ্ছে, একদম ভালো লাগছে না। এই গরমের জন্য মনে হয় টক তেতো। তারপরে আম এনেছিল, আমটা না এত বড় আমটা মানে পুরো সব তো এখন মানে অত বড় আম এখনকার নয়, এই সিজনে আমটা না দেখি সে নষ্ট মতন হয়ে গেছে। তখনই নরম নরম ভাবছিল। হাজব্যান্ডকে বললাম, বলে না এখনকার আম, এখন আম অত বড় হয়। দেখি আমটা ভাবছি যদি ভালো থাকে তাহলে একটু চাটনি করে রাখবো, চাটনি করলে মেয়েটা খায়, হাজব্যান্ড খায়, আমার একটু মুখে ভালো লাগে টক টক খাবারের পাতে, দেখি তাই করব। আর যেহেতু ডিম করেছে আর হাজব্যান্ডকে বারণ করি, আমাদের প্রেশার আছে তো ডিম এত করো না। আর ডিম তাও সেদ্ধ ঠিক আছে। যেহেতু আজকে যে ব্লগটা তোমরা দেখবে, গতকালকের ব্লগে আমি পিৎজা বানিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। তা জানিস অনেকে ভাবে যে ডিমটা তো খাওয়া বারণ, তাহলে ডিম খাচ্ছে, বাট পিৎজাতে কিছু নেই, তার মধ্যে যদি একটু ডিম না দিই ভালো লাগবে না। আর সত্যি আমাদের ডিমটা খাওয়া একদমই মানে বারণ। মানে যাও সকালবেলা একটা আধটা সেদ্ধ ঠিক আছে, কিন্তু এই কষা ঝোল এখন আর মুখে ভালো লাগছে না। এই গরমে না এত তেল মশলা এত কষা কষা খেতে ইচ্ছা করছে না। তা চলো টিফিনটা খেয়ে নিয়ে যে খাওয়া দাওয়া করে নিই। মেয়েকে ডাকলাম, মেয়ে তো উঠলোই না কিছুতে, বলে বলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি টিফিন খেয়ে তারপরে যাব দেখি উচ্ছে টুচ্ছে কী আছে। এখনও পর্যন্ত ফ্রিজটা খুলিও নি, কী আছে না আছে, ঢ্যাঁড়স আছে কতগুলো। তা দেখি ভাবছি কিছু গতি করবো, নাহলে এগুলোই রয়ে যাবে। আবার এই দুদিন পর আবার রবিবার, আবার হাজব্যান্ড বাজার দোকান করবে, আবার এইগুলোই রয়ে যাবে ফ্রিজে। তা চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি। স্নান করে পুজো করে চলে এলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর দেখো শরীর একদম পুরো ছেড়ে দিয়েছে, ভালো লাগছে না, কি গরম এগুলো। এই যে পিঠ ফিট সব চুল করছে গরমে। কিরে নেনা, হ্যাঁ নেনা, এত গরমের মধ্যে তো আমাকে ছেড়ে খেয়ে নিলি। আমাকে ছেড়ে খেয়ে নিল। মানুষ তো বলে যে মা তুমি আর আমি একসাথে খাবো। হ্যাঁ আমি না খেয়ে থাকবো গরমে মরার জন্য। বৃহস্পতিবারে স্নান করবো, পুজো দেবো, টাইম লাগবে না। এখন খেতে বসবো, মানে কাজ জানি গরমে এগোচ্ছেই না। কালকে বিকালবেলা 2বার গা ধুয়েছি, আবার এখন স্নান করেছি, মনে হচ্ছে আবার ঘেমে যাচ্ছি। দিয়ে চলো এখন যাব খাওয়া দাওয়া করতে। আর স্নান পুজো, চলো দেখাই পুজোটা দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো বৃহস্পতিবারে পুজো দিয়ে উঠলাম। পুজো কমপ্লিট হয়ে গেল। কি গরম বলো তো, কি করে এই গরম থেকে বাঁচবো। এত গরম, বাইরের অবস্থা দেখো, রোদের তেজ, কি রোদের তেজ। তাও তো আমি একটা পাল্লা দিয়ে রেখে দিয়েছি। শরীর জানি চলছে না আমার, কি খাওয়া দাওয়ারও ইচ্ছা করছে না, কি করব। দেখো কি অবস্থা, খা করছে। এত গরম, এখনো এই অবস্থা, এখনো সেইভাবে গরম পড়েনি, তাতে এই মানুষকে মেরে ফেলছে। আরও তো দিন পড়ে আছে বলো। চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। যে হাজব্যান্ড আজকে করেছে এই যে ডিমের কারি, কষা কষা করে করেছে। আর ভেবেছিলাম একটু তেতো করবো, কিন্তু শরীর এতটাই খারাপ লাগছে যে আর করতে ইচ্ছা করছে না কোনো খাবার। তো মনে হচ্ছিলো মুখে একটু তেতো তেতো, কিন্তু কি করব, কি গরম। তারপরে ভাবলাম আমের চাটনি করব, কিচ্ছু করিনি। পুজো দিয়ে শুয়ে পড়ছি, শরীর ভালো লাগছে না। পুজোর আগে শুয়ে পড়ছি, স্নানের আগে শুয়ে পড়ছি, শরীর ভেতরে এত ক্লান্ত লাগছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে। আর দেখো ভাত নিয়ে এসছি, একদম ভালো লাগছে না কিচ্ছু। এই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু শর্টসের ভিডিও করব, তারপরে একটু রেস্ট নেব। চলো খাওয়া দাওয়া করে নিই, ভালো লাগছে না। দেখো কি ভীষণ, ও না ভীষণ রিচ করে বড্ড কষা কষা করে। মেয়েও ভালোবাসে এরকম খেতে, কিন্তু আমার একদম ভালো লাগে না, এত রিচ আমার ভালো লাগে না। আর হলুদ দেয় না তো, শুধু মানে লঙ্কার গুঁড়ো দেয় আর কালো কালো করে। দেখো হলুদ দেয়নি, মানে ভুলে গেছে নাকি বা কম দিয়েছে কে জানে।
চলো খাওয়া দাওয়া করে নি। তুই না বলে নিয়ে এলি কেন চুরি করে? আজকে আবার অর্ডার দিয়েছে কি এটা? কোয়ালিটি ওয়ালস ভ্যানিলা। আর আমারটা দেখো, নিজে তো চুরি করে অলরেডি খেয়ে শেষ হয়ে গেছে। আমি টাকা দিয়েছি, আমি আবার কি চুরি করবো রে? আজ লক্ষ্মী ভান্ডার ঢুকেছে, তবেই তোকে খাওয়ালাম, না হলে খাওয়াতাম না, পয়সা নেই, আমি ভিখারি। দেখি, আমাকে একটুখানি দে, দে আমাকে একটু। ফ্রিজ থেকে বার করে এনে খাও। ওই ডিব্বা বেশি দিন চলবে না জানি, আগেরটা অনেকদিন চলেছিল, বড় ছিল, এটা ছোট। কোয়ালিটি মানে না কোম্পানি। আগেরটা তো কি ছিল না? না আমি জানি না, ওটা না বুঝতে পেরে অর্ডার করে ফেলেছিলাম। আমি এমনিও আমি পার্সোনালি আমি কর্নেটো ছাড়া খাই না, নাহলে অরিওরটা খাবো, নাহলে আমি নর্মাল চকলেট। কোয়ালিটি ভালো, বাট কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলা আমার ভালো লাগে। তুই নোয়ানটাও অর্ডার করতে পারতিস। তুই নোয়ান অত ভালো লাগে না? দে আমাকে দিয়ে দে। আমি এই সাইড দিয়ে খাবো। কি লোভ তোর রে! আর আমি যেই দেখেছিস খাচ্ছি, আওয়াজ পেয়েছিস, মানে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়িস না? আমি দইটা খেয়েছি না। তাহলে দই খেয়ে ঘুমিয়েছিস কেন? আমাকে তো তখন দিলি না, আমি অথচ আনালাম। ওটা ম্যাঙ্গো দই ছিল। হ্যাঁ, তা ম্যাঙ্গো দই তো ভালো লাগে। নট ম্যাঙ্গো। নলেন গুড়, তুই তো বলি নলেন গুড়, গুড় নেই। দই তো নলেন গুড়ের বলেছিলাম, তুমি বললে আইসক্রিম। আইসক্রিম নলেন গুড় কোথায় পাবো? আইসক্রিম নলেন গুড় পাওয়া যায়, খেতাম না আগে। তোমার হাইফাই ব্যাপার। এটা নলেন গুড় আইসক্রিমের দাম কত জানো? যাই হোক, আমি খাবো, আমার পেটে দেবো, আবার কি আছে? আর একটু দে। আরে বাবা রে, দে। কি ঝামেলা! তুমি ক্যামেরা অফ করে ঘর থেকে যাও তো। তুই তো একটু একটু করে খাচ্ছিস, যদি শেষ হয়ে যায়। আমি ফ্রিজ থেকে আবার নিয়ে আসবো, আমি ভয়। হ্যাঁ, আমি ফ্রিজে তালা দিয়ে রাখছি। তো চুরি করার ভয়তে চাবি দেবো। কি এত চোর কেন? আরে আমি তো খেতে ভালোবাসি, এমনি আজকে একটু মিষ্টি মিষ্টি মন করছে, মনে হচ্ছে একটু সাবুর পায়েস খাই। কালকে করে দেবো। হ্যাঁ, এখন আমরা ছাদে হাঁটতে এসেছি, এতটাই লেট করে এসেছি যে এখন পুরো অন্ধকার, তোমরা কি গরম, কিছু মানে দেখতে পাবে না। আর ছাদে এখন অব্দি এখানে কোনো লাইট নেই, নাহলে লাইটটা জ্বালাতাম, দেখতে হতো। ঠিক আছে, এই দেখ আমাদের মেট্রো লাইনটা। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো, আমাদের অলরেডি দমদম অবধি তো মেট্রো ছিল, ক্যান্টনমেন্টে মেট্রো ছিল না, তো আমাদের ক্যান্টনমেন্টেও মেট্রো স্টার্ট হয়ে গেছে। কি সুন্দর, দেখো অলরেডি স্টার্ট, এখান মানে স্টার্ট মানে একবার জাস্ট উদ্বোধন এখনো হয়নি, মানে এমনি হবে, পয়লা বৈশাখ থেকে হবে। একবার দেখে নিয়েছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। আমার কাছে এমনি ভিডিও আছে একটা, তো আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ, কি হাওয়া! অনেকদিন বাদে ছাদে গেছিলাম সেই 6টার সময়, আর এখন বাজে 7:30, পাক্কা 7:30 বাজে। এই এলাম 5-10 মিনিট আগে, এসে মুড়ি ভাজলাম, তা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে, আর কি বলে ওটা, পাঁপড় দিয়েছি। তা মেয়ে ভীষণ না এরকম ভালোবাসে মুখরোচক, দিয়ে বললো যে মা একটুখানি মুড়ি ভাজো, কি খাবো, খেতে ইচ্ছা করছে। আমি বললাম যে চাউমিন করি, বললো না চাউমিন করো না, ভালো লাগছে না, মুড়ি ভাজো। দেখো মুড়িটা ভেজেছি, পাঁপড় দিয়ে, কালো জিরে, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এত সুন্দর কালার, কিন্তু উপরে দেখাচ্ছে ওরকম, কিন্তু ভেতরে একটা হলদে হলদে ভাব, বোঝা যাচ্ছে না। দেখো এই যে দিয়েই করলাম। মেয়ে বললো মা চলো খাই, খিদে পাচ্ছে। আর হেঁটেছি তো মেয়ের আমি ছাদে, খিদে পেয়ে গেছে। তা মেয়ে এসছে, হাত মুখ ধুতে গেছে বাথরুমে, আর ওর আমি একটু খেয়ে নিই। হাজব্যান্ড দেখি কখন আসবো, ওর জন্য একটু রাখি। চলো, অনেকক্ষণ পর চলে এলাম। এখন যেহেতু ভিডিও করছিলাম আর লাইভ করছিলাম, এই করতে করতে বেজে গেল 11:30। এখন খেতে বসবো আমরা। আর আজকেও জল ঢালা ভাত, তোমাদেরকে বললাম জল ঢালা ভাত। আর নিয়ে এসছো কি আজকে, ফুলুরি নিয়ে এসছে, আলুর চপ নিয়ে এসছে, এই দিয়ে খাবো রাত্রিবেলা। আর চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আসবো। আর হাজব্যান্ড আসার সময় বাজারও করে নিয়ে এলো। বাজারও যেমন সকালবেলা আমরা টিফিনে খাই, পাউরুটি, কলা, তা এগুলো নিয়ে এলো কিনে। আর এতক্ষণ ধরে মা বাপ আর মেয়ে দুজন দুই ঘরে ছিল,
করতে লাইভে বসলাম। তা চলো ড্রেস চেঞ্জ করি, ড্রেস চেঞ্জ করে গা ধোবো, খাবো দাবো, তারপরে আসছি। চলো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, আজকে 8:30 বাজে। হাজব্যান্ড এখনও বেরোতে পারলো না, একটা কাজে যাবে। আমাকে বলেছিল কালকে তাড়াতাড়ি উঠে, রান্না ঝামেলা তো নেই, তাড়াতাড়ি উঠে টিফিনটা করে দেবে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। সেই আজকে আমি উঠলাম 7:45, উঠে নিয়ে তারপরে কতক্ষণ বসে চা খেলাম, গল্প করলাম। সেই হাজব্যান্ড বললো দেরি যখন হয়েছে আর কি করা যাবে, দেরিতেই বেরোবো। আর এখন হাজব্যান্ড খেয়ে যাবে হচ্ছে এই যে বাটার টোস্ট, আর এই যে কালকে কলা নিয়েছি রাত্রিবেলা, এই যে আসার সময় নিয়ে এসছে কাঁঠালি কলা। আর মানে কি বলবো, এখন এই গরমের জন্য না ডিমটা আর দিচ্ছি না। কালকে হাজব্যান্ডকে বকাবকি করছিলাম যে সকালবেলা কেন ডিমের কারি রান্না করেছো এই গরমের মধ্যে। আর রাত্রিবেলা কালকে তোমাদের সাথে আর খাওয়াটা শেয়ার করা হয়নি, মুড়ি টুড়ি খেলাম। তবে রাত্রিবেলা তো তোমাদের বললাম যে কি ওই করেছি, কি বলে, ফুরুলি দিয়ে জল ঢালা ভাত খেয়েছি, ফুরুলি এনেছিল তোমাদের সাথে। ঠিক মতন সেগুলো শেয়ার করতে পারি না, আর এত গরমের মধ্যে না। তারপরে মাঝরাতে দেখি একটু আরাম হচ্ছিলো, একটু হাওয়া ছাড়ছিল, তা কালকে রাতে আরামেই ঘুমটা হয়েছে। আজকে আবার রোদের তেজ, সকাল থেকে প্রচুর তেজ হয়ে গেছে রোদের। তা চলো হাজব্যান্ডকে খাবারটা দিও, ড্রেসটা চেঞ্জ করো, বাথরুমে গেছিলো স্নানে, ওদিকে চেঞ্জ করো, খাবার দাবারগুলো দিয়ে দিই, টিফিন। তা চলো কালকের ভিডিওটা শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রান্না করতে হবে, তোমাদের সাথে সব শেয়ার করব পরের ভিডিওতে আসছি। কেন আজকে হাজব্যান্ড যেহেতু খাবার নিল না, রান্না তো কিছুই সকালে হয়নি, তা তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো দেখো এখনই রোদের তেজ উঠে গেছে, কত 8:30টাই রোদের তেজ উঠে গেছে। তা চলো আবার পরে আসছি।